মার্কেটিং দেখো মার্কেটার দিয়ে রাখছে, প্রোফাইল দিয়ে রাখছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেট কাজ সোশ্যাল মিডিয়া কাজগুলো দিলে এদের যে দেখি অ্যাডস এবং অ্যাকাউন্ট বেসিক, হ্যাঁ বেসিক যেটা একদিনে মাত্র ডেলিভারি কিছু কাজ করে দেয় $5 নেয়। বুঝতে পারছো কি তোমরা? হ্যালো, আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখো কাজগুলো আছে মার্কেটের ডিমান্ড কেমন। স্ট্যান্ডার্ড কাজের অর্ডার যদি যাই, স্ট্যান্ডার্ড কিছু কাজ করে তার $10, প্রিমিয়াম সে নেবে $20, এটা একদিনের কাজ মাত্র একটা কাজ। ক্রিয়েট কি করবে? ক্রিয়েট ইউএসএ অ্যাকাউন্ট, অটোমেটিক পেমেন্ট, গ্যাস অ্যাকাউন্ট, মাত্র এক। আমরা আরো দেখি, সেটা বুঝতে পারছি না, মাথার উপরে হ্যাঁ আমার বুঝো না? হ্যালো, বুঝতেছি না কিছু, সবাই হ্যালো মাথার উপরে হচ্ছে না, না স্যার, বুঝতেছি না কিছু ক্লিয়ার করে বলো। স্যার, কিছু বুঝতেছি না। আমার কথা কি শুনতে পাচ্ছ? বললাম কিছু বুঝতেছি না। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ সেটা বলো। জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। আমরা এই যে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার সম্পর্কে কি কারো কোনো আইডিয়া হয়েছে? আছে? ফাইবার অ্যাকাউন্টটা কি? আমরা যে কাজগুলো শিখব ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কোন প্ল্যাটফর্মে গিয়ে কাজ করব বা উপার্জন করব, আর্ন করব। আর্ন করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট লাগে। ফাইবার হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সিং আরেকটা মার্কেট হচ্ছে মার্কেট প্লেস। আমরা অ্যাকাউন্ট করে আমাদের তৈরি করব, বায়াররা যারা কাজগুলো করাবে আমাদেরকে, তারা ওই অ্যাকাউন্ট ধরে ধরে আমাদেরকে নক দিবে। কথাগুলো কি বুঝতে পারছো? বলো, বলেছি হ্যাঁ? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস নো বলো। হ্যালো, ইয়েস স্যার, বুঝতেছি। কথা জি স্যার, শোনা যায়। কথা বলে না তো বুঝতেছি ওরা না, কেউ, একটু বুঝতেছি হ্যাঁ স্যার, একটু বোঝা যায় আবার বোঝা যায় না, কিন্তু কথা আছে বাজতেছে। আবার আমার নেট প্রবলেম তো স্যার, এই কারণে বুঝতেছি। হ্যাঁ তোমার নেট প্রবলেম। অন্য কেউ আসলে কি স্যার ওই শুনতে, নেট খারাপ তো, অন্য কেউ কি সবাই নেট শুনতে খারাপ পাচ্ছ এই না কারণে বলো? বোঝা যায় না। অন্য যারা জি আছেন স্যার, তারা কি? শোনা যায়। স্যার বুঝতে পারছি, শোনা যায়। আচ্ছা, সবাই শুনলে আমি যখন কথা বলবো একটু ইয়ে, তা না হলে তো আমি রেসপন্স করতাম আগে ভালো। আমরা
এই যে বা ফেসবুক যে কাজ করব, কাজগুলো শিখে আমরা কি হালকা একটা ধারণা দিয়ে আমি পরে যাচ্ছি। আমরা এটা মার্কেট প্লেস ডিমান্ডটা কি পরিমাণ ডিমান্ড মাধ্যমে উপার্জনটা এই তোমাদেরকে আর যেমন আরেকটা এক ভদ্র ওনার গিগ এটা কি গিগ বলা হয়, তার অ্যাকাউন্টে পাবলিশ করে উনি হচ্ছে সেলার। তার কাজটা দেখো উনি ফেসবুক ফেসবুক আছে, উনি কি করবে এটাকে করে দিবে। তুমি কত ডলার নেবে? $55 মাত্র একদিনের ডেলিভারি দিবে, লাগবে মাত্র এক। এটা হচ্ছে ওনার। যদি আমরা কন্ট্যাক্ট করি তাহলে এখান থেকে কন্ট্যাক্ট করলে আমার কাজটা করে দিবে। উনি হচ্ছে কি, উনি হচ্ছে ফ্রিল্যান্সার, মানে হয়ে আমার কাছে আমি টাকার বিনিময়ে কাজটা করে নিব। তোমরা যে কাজটা করবে কাজগুলোই হচ্ছে একটা কোম্পানির কাছ থেকে তোমাদেরকে হায়ার করবে, তোমাদের মাধ্যমে কাজগুলো করে নিবে। তার মানে কি দিবে তোমাকে? তোমাকে একটা বিনিময়ে টাকা দিবে। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। যেমন যে আমার অ্যাকাউন্ট আছে, আমার একটা প্রোফাইল দেখো, প্রোফাইলটা করেছি, প্রোফাইল করলে দেখতে পাচ্ছ এটা আমার প্রোফাইলটা কি দেখতে পাচ্ছ জি স্যার। সবাই? এটা হচ্ছে আমার জি স্যার, ফাইবারের দেখছি স্যার। প্রোফাইল। আমি বিকামে কি সেলার, ঠিক আছে? হ্যাঁ, এনরোলমেন্ট সবকিছু পাবলিশ করে আমার কি কি আছে দেখো, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমার যোগ্যতা দিয়েছি সব অ্যাড করতে পারছি। এই বিষয়গুলো সব দেখাবো আমরা কি হবে। যদি আরেকটা মার্কেট দেখি, তো বাংলাদেশের জব সেক্টরের সবচেয়ে বড় মার্কেটটা কোনটা জানো তোমরা? বিডি জবস জানা আছে কি তোমাদের? হ্যাঁ, জি স্যার। বিডি জবসে যখন আমরা জব সার্চ করি, জি স্যার। জবসে যখন আমরা জব সার্চ করি, খেয়াল করো দেখেন খেয়াল করেছো, দেখতে পাচ্ছ কি পেজটা যে আসছে? জি স্যার। চাচ্ছে সেলস এক্সিকিউটিভ, মার্কেটিং, জি। কন্টেন্ট আছে, কন্টেন্ট ক্রিয়েশন। তারপরে যে ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইনার উইথ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। দেখো এদের স্যালারি কত দিছে খেয়াল করেছো? এটা দিচ্ছে 12 থেকে 15,000 টাকা মান্থ। 15,000। এটা দিচ্ছে 12 থেকে 15,000 টাকা, কম যদি আরো বেশি আছে।
লোকেশনে আসবো। দেখো আমি সব দেখাচ্ছি তোমার। আমরা আসলে কাজটা কি করবো, কেন বা করবো, আমাদের থাকতে হবে না। কাজটা শিখে আমরা কি করব, আমাদের এটা শিখে আমাদেরকে আসলে আহ আহ উপার্জন করতে পারবো কি, এই বিষয়গুলো আমাদের। স্যালারি অবশ্য বলে দিয়েছে যে নেগোশিয়েবল, অর্থাৎ আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অপটিমাইজ পিপি। আমরা আরেকটা দিক, স্যালারিটা বেশি, ডিজিটাল মার্কেটে যদি মার্কেটিং যে বলতে এক্সপিরিয়েন্স আছে 3 থেকে 5 বছর। মার্কেট আলোচনা সাপেক্ষে অ্যাটলিস্ট 3 ইয়ার্স মার্কেট প্লেসে কি জব আছে, এটা সেগুলো তোমাদেরকে আমি ধরনের জব আমরা করতে পারবো আমি তোমাদের মার্কেটিং সার্ভিস। um, 10 বছর পল্লবী মার্কেট। আমাদের এই জব সেক্টর আমাদের কাজ শিখা সবগুলো আমরা বাসায় বসে জবগুলো করি। আমাদেরকে ফিজিক্যালি যে করতে হবে এমনটা না। ফ্রিল্যান্সিং তো তাই নাকি? ফ্রিল্যান্সিং হচ্ছে আমাদের কাজ করা বাসায় বসে। বাসায় বসে কাজ করতে পারবে। এবার দিতে চলে দেখো মার্কেটিং মেন চ্যানেলগুলো ইম্পর্টেন্ট যেটা মনে রাখবা, এখানে কয়টা চ্যানেল আছে দেখো, 2 3 4 5
হয় সবগুলোই কিন্তু আমাদের এক্সপার্ট হতে হবে এমনটা না, যে কোনো একটাতে এক্সপার্ট একটাতে এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট হতে হবে। যে কোনো একটাতে এক্সপার্ট হতে ইনশাআল্লাহ মার্কেট প্লেসে আমরা কাজ ধরতে পারবো এবং কাজ করতে হবে। একটু করতে হবে। আমি সবার উদ্দেশ্যেই বলছি, আইটি দেখাই তো গতকাল আমি সেখানে আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে উত্তরা এবং ধানমন্ডি ব্রাঞ্চ আছে, উত্তরা এবং ধানমন্ডি ব্রাঞ্চে গতকাল গেলাম। আমাদেরকে যদি পারতাম ওয়ার্ড মার্কেটিং, জেলা মার্কেটিং, ওদের কোর্স ফি কত যায় কি দেখতে পাচ্ছ? বলো, কথা বলো। জি স্যার। তোমার কথা না বললে না রেসপন্স করতে, কথাগুলো তোমার বুঝতে হবে। জি স্যার। জি স্যার। দেখো আমাদের আমাদের অফলাইন পেজ যেটা সপ্তাহে 2 দিন করতে হবে, রবিবার বৃহস্পতিবার। এখানে কোর্স ফি কত দিয়েছে বলো তো, এটা কত লিখছে এটা বলো, বলো তোমরা। জি স্যার। দেখা যায় না 50,000 স্যার। 50,000। তুমি যদি ওইখানে গিয়ে এই কোর্সটাই নিবে হচ্ছে 50,000 টাকা। আর তোমাকে আমি করে নাও আমি তোমাদের যতটুকু পেমেন্ট নিচ্ছি, তার মানে হচ্ছে জন্য তোমাদের কাছে গুরুত্বটা কমে জয়েন করি কাজ করি না এমনটা মনে হচ্ছে না। যখন তুমি এখানে 50,000 টাকা দিয়ে ভর্তি হয়ে আসবা, তখন তোমার টাকার একটা গুরুত্বে হয়তো তুমি যাবে ক্লাস করবে, তখন খারাপ লাগলেও যাবে। অথবা অনেকে যে ফেরত আসবে, বিরক্ত লাগবে, করতে পারবে না, তখন কিন্তু টাকাটা জলে গেল, তাই না? বলো। জি স্যার। আমাদের কাছে কি করাচ্ছি এই জন্য হয়তো তোমাদের কাছে গুরুত্বটা কমে গেছে, তাই কিন্তু এই কোর্সটাই তোমাদের কাছ থেকে 50,000 টাকা। আর আরেকটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং যাবো, অ্যাডসেন্স, প্রত্যেকটাই আমি বুঝাই দেবো তোমাকে। সোশ্যাল মিডিয়া দেখাবো, সোশ্যাল মিডিয়া দেখো কোর্স ফি কত বলেছে, এটা সোশ্যাল মিডিয়া পার্ট কত 20,000 টাকা। আরেকটা পার্ট কি 20,000 বলছে, টাকা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা পার্ট, এটা নিবে ওরা 50,000 টাকা। পরে হচ্ছে কন্টেন্ট রাইটিং, এটা নিবে ওরা কত 22,000 টাকা। স্যার। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট দেখো ওরা কত টাকা। আর অনলাইন কোর্স নিচ্ছে ওরা হচ্ছে 20,000 টাকা। অনলাইন কোর্স, এটা হচ্ছে অফলাইন কোর্স, প্রত্যেকটা অফলাইন কোর্স। অফলাইন কোর্স হচ্ছে তোমাকে এখানে সরাসরি গিয়ে কাজ করতে, ঠিক আছে? জি স্যার। এর কাছে যদি এখানে গেলে হয়তো বুঝতে পারতাম যে কি পরিমাণ মানুষ ভিড় করতেছে। তো এটার চাহিদা আছে বলেই কিন্তু না গেলে বুঝতে এটা তাই মানুষ সবগুলো হচ্ছে শিক্ষিত, যারা অনেকে আছে বিদেশে আসছে, বড় বড় চাকরি করে, এই টাইপের মানুষ। স্টুডেন্ট তো আছে, স্টুডেন্ট লেভেলে অনার্স মাস্টার অনেক। দুইটা অফিস আছে, একটা
যারা পরীক্ষা দিতে যাবে বা পরীক্ষা ভাইগুলো যারা পরীক্ষা পাশে হচ্ছে দেবে, তাই যে ফোন করলেও বুঝতে পারবা যে এইটা নলেজ নিতে হবে। আমি দেওয়ার চেষ্টা মাইন্ডের ক্ষেত্রে অবহেলা, পরিশ্রম করতে অবহেলা করো, না থাকে ভুলে যাই, তাহলে তো সেটা মানে আর হবে না। তো আমি তোমার সময় দিয়ে খেয়াল করতাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে বলো তো? সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমাদের যে একটা মিডিয়ার নাম কি বলতে পারবে তোমরা কেউ? বলো। আর মনে আছে? ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়া। পড়াশোনা বোঝো নাই? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাদের অ্যাকাউন্ট আমাদের এটা মান, এগুলো আমাদের একটু জানা থাকতে হবে। আর কেন করব, কেন শিখ তার থেকে দেখালাম তার একটা নাম শুনতে এসইও পার্ট পার্ট যদি আমরা টপ পেজে, অন পেজে, কম্পিটিটর আইডিয়া দিই। হ্যাঁ, দাও। গবেষণা করতে যারা স্টুডেন্ট আছো এখন থেকে সেটা basic, আর ওই যে will boost your tier 1 follow SEO backline expert। আর দেখো অর্ডার কতগুলো অর্ডার কমপ্লিট, 6 অর্ডার অনেক স্ট্যান্ডার্ড লেভেল ডলার নেন। কাজের যদি ডলারে যদি ডলারের রেট ডলারে কত? ডলারে হচ্ছে 3 পেমেন্ট নিতে। আমাদের এই কাজগুলো আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছো, চাহিদা কখনো হবে না।
কমবে না। আমরা যদি নিজেও একটা বিজনেস করতে চাই তাহলে কি হবে, আমাদের বিজনেস গুলো আমি যেন মার্কেটিং এই বিষয়গুলো আমাদেরকে আমরা দেখি আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন আমরা করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এসএমএম হচ্ছে ডট নেম, পুরো নেম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের আছে যেটা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে হচ্ছে টুইটার, ইউটিউব মার্কেটিং। এই মার্কেটিং গুলো যখন আমরা করব তখন এটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কিন্তু নরমালি ফেসবুকে আমরা অনেক পোস্ট করে থাকি, নরমালি ফেসবুকে আমরা অনেক পোস্ট যখন এটা যখন এই যে দেখো ফেসবুক ওপেন করার সাথে সাথে আমাদের এখানে বিজ্ঞাপন চলে আসছে, স্পন্সর। এরা এরা যখন এই ফেসবুককে বলা হয়েছে যে আমি তোমার পেজ গুলোতে বিজ্ঞাপন দিব, তোমাকে আমি টাকা দিব, টাকা কোম্পানি দিচ্ছে। কোম্পানিতে যখন ক্লিক করবা এমনি এমনি আসে নাই, এটা কিন্তু এমনি আসে নাই। আসার কারণ হচ্ছে এরা টাকা দিয়েছে। কাকে টাকা দিয়েছে? ফেসবুককে টাকা দিয়েছে। ফেসবুককে যে টাকা দিয়েছে এরা কাজ করেছে কোথায় থেকে? নিশ্চয়ই আমাদের কোনো না কোনো ডিজিটাল মার্কেটার কাছ থেকে, একটা ব্যক্তির কাছ থেকে তারা কাজটা করে নিয়েছে। তার ফলে ফেসবুক এদেরকে দেখাচ্ছে। যদি ক্লিক করি, দেখো ক্লিক করার সাথে সাথে এরা এদের পেজটাতে নিয়ে এই যে পেজ করলাম এদের একটা ট্রাফিক বেড়ে গেছে। ক্লিক ক্লিক করেছি এরা একটা টাকা পাবে। আর আমি লগ ইনের জন্য সে আলাদা টাকা, প্রত্যেকটার জন্য সে আলাদা আলাদা টাকা পাচ্ছে। কি পাচ্ছে টাকা বলতো? ফেসবুক পাচ্ছে। তো আর টাকাটা দিচ্ছে কে? এই কোম্পানি। কোম্পানি দিচ্ছে। এই কোম্পানি এরকম হাজার হাজার কোম্পানি আছে। কোম্পানির কাজগুলো তোমাদের মাধ্যমে তোমরা যখন স্মার্ট হয়ে যাবে, যখন ডিজিটাল মার্কেটার হয়ে যাবে, তখন তারা কি করবে? তাদেরকে হায়ার করবে, ভাড়া করবে, আমাদের একটা কাজ দিবে। এই কাজগুলো তারা যদি করে দাও পেমেন্ট নিবে, বাসায় বসে তাই। তাহলে এটা আমার জাস্ট টাকার বিনিময়ে কেমন করেছে একটু। তার ফলে এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি কাজ। এখানে অবশ্যই পেমেন্ট করেছে টাকার বিনিময়ে এই পার্টি, তাই না? তারা কিন্তু এটা ফেসবুক দেখায় নাই, টাকা ছাড়া দেখাচ্ছে স্পন্সর। মানে হচ্ছে ফেসবুকের কাছে এটা টাকার বিনিময়ে চলে আসে। এরপরে আসো SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে আমরা যখন সার্চ করি, খেয়াল করো আমরা যখন গুগলে সার্চ করি সেটা হচ্ছে সার্চ বার। হ্যাঁ, এই যেমন কোনো একটা মোবাইল যদি আমরা কি লিখবো? বেস্ট মোবাইল সার্চ করি বাংলাদেশ। তাহলে দেখো যে মোবাইল দোকান .com এরা চলে আসছে সবার উপরে, তাই না? মোবাইল দোকান .com সবার উপরে চলে আসছে। তারপরে আছে স্টারটেক, তারপরে আছে .com, এরকম আছে। এরপরে আরো আছে দেখো
আরো আছে অনেক অনেক আছে। যাবো যাবো একটা বাংলাদেশে সবচেয়ে র্যাঙ্কিং এ আছে কি টপ লেভেল র্যাঙ্কিং আছে এই লোকটা সার্চ এর এই লোকটা অর্গানিক উপায়ে চলে আসছে অর্গানিক মানে তার কাজ ভালো তার মোবাইল গুলোর রিভিউ ভালো যারা কিনেছে তারা হয়তো একটু উপকার পেয়েছে কন্টেন্ট গুলো ভালো পেয়েছে তার অ্যালগোরিদমের মাধ্যমে একে টপ লেভেলে দিয়েছে করেছে টপ লেভেলে এনে দিয়েছে টাকার বিনিময়ে দেয় নাই সার্চ করার পরে যে এটা আমি পাবো এটা অর্গানিক উপায়ে ন্যাচারালি বিনিময় ছাড়া কি করেছে তাদের ওয়েবসাইটটা টপ র্যাঙ্কে চলে আমরা কিন্তু যখনই কোনো কিছু চাই তখন কিন্তু এরকম সার্চ করার প্রথমে দুই একটাই বেশি দেখি ক্লিক করলে আমরা এখানে মোবাইল রিয়েলমি মোবাইলের আছে তা যদি আর টেস্ট ল্যাপটপ ল্যাপটপ চাই দেখতে তাহলে এবার কোন কোম্পানি আসছে এটা হচ্ছে দা ভার্স এটা হচ্ছে দা ভার্স কোম্পানি ল্যাপটপ এরাও অর্গানিক উপায়ে চলে আসছে এরও এখানে কোনো অ্যাড লাগে নাই ট্যাগের চলে এরা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টপ র্যাঙ্কিং এ চলে আসছে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজগুলো কোম্পানি করে দেয় না কাজগুলো কারা করে দেয় এসইও এক্সপার্ট যারা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট তারাই এই সার্চ ইঞ্জিন মার্কেটিং গুলো করে থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা এক্সপার্ট তারাই সার্চ ইঞ্জিন করে থাকে তার মধ্যে কাজ আছে কাজগুলো আচ্ছা ওয়ান পেজ এসইও অফ পেজ এসইও সিস্টেম করে কি করছে এসইও করে এই কোম্পানিগুলো টপ র্যাঙ্কে চলে এটা কিন্তু গুগলকে কোনো টাকা দিয়ে আসে নাই এটা এই সিস্টেম গুলোকে ফলো করে এরা তাদের ওয়েবসাইটে তারা বেস্ট ল্যাপটপ হিসেবে এটা আসছে তারপর সেকেন্ড এরা আছে এটাই যে ফার্স্টে থাকবে সব সময় এটা না এটা আবার কখনো এদের থেকে উপরে চলে তখন এরা আরো ভালো এসিও করতে পারবে তখন এরা আবার কি করবে র্যাঙ্কিং এ থাকবে হ্যাঁ বিষয়গুলো তো একটা মেথড আছে মেথড ক্লাসিফিকেশন ফান্ডিং যে তিনটা জিনিস শিখানো আচ্ছা ওয়ান টপ পেজ আমরা শিখি পার্ট ধরে তোমাদেরকে ওয়ান পেজ টেকনিক্যাল
এরপরে হচ্ছে আমাদের মেথড। মেথডের মধ্যে আছে আমাদের রাইট হ্যান্ড মেথড, হচ্ছে এ হ্যান্ড ব্ল্যাক হ্যান্ড। এই বিষয়গুলো আমাদের হোয়াইট হোয়াইট গ্রে এবং ব্ল্যাক অন পেজ অফ পেজ। আমি যদি এই একটা বলি, আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? সাধারণ জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখো, তোমরা যদি আমার এখানে মুভ করো, তোমরা যদি অন্য কোথাও এটা নিয়ে আরো বড় প্রশ্ন দিয়ে করো, তখন এগুলোই শেখাবে, এই বিষয়গুলো শেখাবে। একটু কলেজে থাকে তোমার, তখন বলো যে হ্যাঁ এর সম্পর্কে আমাদের একটা আইডিয়া দিয়েছিল। হোয়াইট হেড হচ্ছে আমরা ন্যাচারালি অনেক সময় শুনে থাকি যে সাদা টাকা কালো টাকা। টাকা বলতে কি বোঝানো হয় জানো? কালো টাকা বলতে কি বোঝানো হয়? হ্যালো, আমরা অবৈধ টাকা চিনি না? অবৈধ টাকা যারা ঘুষ খায় বা বিভিন্ন ভাবে অবৈধ টাকা অবৈধ উপার্জন করে, চিনি তো? জি জি আর স্যার। হোয়াইট ব্ল্যাক মানি স্যার। ব্ল্যাক মানি, ইয়েস, ব্ল্যাক মানি সম্পূর্ণ অবৈধ উপায়ে উপার্জন করে। হ্যাঁ, আর হোয়াইটটা হচ্ছে একেবারেই বৈধ উপার্জন, যেটা বৈধ পন্থায়, এ অবৈধ টাকা নেই, স্যালারি পাবা যেটা ব্যবসা করে উপার্জন, সম্পদ আছে সম্পদ, এরকম। আর গ্রে হেয়ার যেটাকে বলা হয় বৈধ এবং অবৈধ দুটো মিশ্রণ যখন হবে। এখানে হোয়াইট হ্যাট ইস্যু বোঝানো হয়েছে যে একটা সঠিক পন্থায় যখন আমরা এসইও করব, তো যে রুলস রেগুলেশন আছে, আমরা যদি যেতে যাই, লাইনে চলে যাই, দেখো হোয়াইট হ্যাট এসইও the term white hat refers to SEO practice that align with the terms and conditions of the major search engine। অর্থাৎ গুগলের যে এসইও রুলস বা রেগুলেশন আছে, এসইও করার যে রুলস আছে, গুগল যে রুলস গুলো দিয়েছে, রুলস গুলো মেনটেন করে যদি আমরা কখনো এসইও করে আমার ওয়েবসাইটকে টপ লেভেল র্যাঙ্কিং এ আনতে পারি, আমার কেউ সার্চ করলেই আমার কোম্পানিটা প্রথমে দেখাবে, আমার ওয়েবসাইটটা প্রথমে দেখাবে। এই র্যাঙ্কিং এ আনতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই হোয়াইট হ্যাট এসইও আমাকে করে আসতে হবে। হচ্ছে এটা কি বলছে, ইনক্লুডিং তাদের মেজর যে রুলস এবং টার্মস এবং কন্ডিশন, রুলস টার্মস কন্ডিশন তারপরে থাকবে। আর এই কাজটা তোমার মনে করো এই টপ লেভেলে আনতে ধরো 6 মাস বা 1 বছর লাগিয়েছে টপ লেভেলে আনতে, তবু তোমাকে কততে আসবে? এটা যেমন সময় লাগবে তেমন এটাকে তোমার দীর্ঘদিন এটা টপ র্যাঙ্কিং এ থাকবে। হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও বলছি তোমাকে একেবারেই কাজটা activities that are in the line with the terms and conditions of the major search engines in Google। অর্থাৎ সব টার্মস এন্ড কন্ডিশন সঠিক যে পন্থা তো মেনে যদি
এসইওটা করো, তাহলে তোমাকে এটাকে বলা হবে কি হোয়াইট হ্যাট। আমি কি কিছুটা বুঝাইতে পারলাম? বলো, বলে বুঝতে পারছো? হ্যালো, হোয়াইট হ্যাট এসইওটা কি একটু হলেও বুঝতে জি পারছো? বলো। স্যার। এটা হচ্ছে একেবারে বৈধভাবে যখন আমরা কোনো এসইও করবো তখন। আর ব্ল্যাক হ্যাট এসইও মনে করো যে জি স্যার। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ লাইনে, ঠিক আছে? ধরো যে অবৈধ লাইনে যদি যাও, তোমার এর মধ্যেই তুমি এসইওটা করতে টপ র্যাঙ্কিং এ যেতে পারবা। আর এটা করতে তোমাকে লাগবে কি 1 মান্থ ধরো 1 থেকে 4 মাসের এর হচ্ছে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটের মিশ্রণ। কেউ মেনেও চললা, আবার কিছু ভায়োলেট করলা, অবৈধভাবেও তুমি, তোমাকে এটা হবে মানতে যেতে, এই বিষয়গুলো হচ্ছে। এই 3টা জিনিস হচ্ছে যে কোন পদ্ধতি এসইওটা করবে। এই 3টা পদ্ধতির মধ্যে তোমাকে বলা হয়েছে যে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আরো আছে ইয়াহু, লিকা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এইখানে সার্চ করার পরে যে আমরা র্যাঙ্কিং এ আনবো, এটা সার্চ ইঞ্জিন আমাদেরকে র্যাঙ্কিং এ হসপিটাল লিখি, তাহলে দেখি ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম র্যাঙ্কিং এ চার, আরো আছে অনেক আছে। এরা টপ র্যাঙ্কিং কারণটা কি? এটা হচ্ছে তাদের তারা এই টপ র্যাঙ্কিং দেখি আছে অল ইন্ডিয়া অফ মেডিকেল, তাতে কোন আছে? তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমাদের টাইম মনে হয় 4 মিনিট বাকি আছে। তাহলে মোটামুটি ভাবে একটা জিনিস যদি আমরা তোমাদের জিজ্ঞেস করি,
রাইট হ্যান্ড ডিসিপ্লিন, লে হ্যান্ড ডিসিপ্লিন, ডার্ক হ্যান্ড ডিসিপ্লিন। এই তিনটা কি তোমাদের মনে থাকবে আগামী ক্লাসে যদি বলো তো? মনে থাকবে? স্যার মনে থাকবে না, কিন্তু স্যার ওই যে রেকর্ডিং এর যে বিষয়টা ওইটা কিভাবে পাবো? রেকর্ড যে ক্লাস যে রেকর্ড থাকবে ওইটা থাকলে তো দেখা যায় পরবর্তীতে আবার রিভিশন দেওয়ার জন্য দেখতে পারবে একটু বেশি। কালকে ভিডিও দিয়ে দিলে ভালো হয়। তাহলে আমরা আগামী বারে আবার জানবো, একটু করে শিখছি, আমাদের এত তাড়া নেই, তা অনেক করবো, দৌড়ে যাবো না আমরা, যেন একটু আমাদের যেন কাজে লাগে। তোমরা তারপরেও এখানে যেন সময় দিবা পারি নাকি? জি স্যার। ঠিক আছে, আচ্ছা দেখো। জি স্যার।